আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসের মাসিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2025 কেমন যেতে চলেছে, অর্থাৎ এপ্রিল 2025 কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক ভাগ্য, আর্থিক ভাগ্য, সন্তান, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, কেরিয়ার, ব্যবসা, চাকরি, প্রত্যেকটা বিষয় নিয়ে সেক্টর ওয়াইজ ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা সেক্টরের জন্য মহা উপায়, আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ, সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। তাই চলুন প্রথমেই দেখে নেব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাস যখন শুরু হচ্ছে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থান অর্থস্থানে কেতু থাকবে, অষ্টম স্থানে রবি, শনি, বুধ, শুক্র, রাহু পঞ্চবর্গীয় ফল তৈরি করেছে। তবে 14ই এপ্রিল রবি মেষ রাশিতে গোচর করবে এবং সেখানে গিয়ে তুঙ্গস্থ হবে। আপনার নবম স্থান ভাগ্যস্থানে প্রবেশ করবে রবি। দশম স্থানে বৃহস্পতি অবস্থান করছে। মঙ্গল একাদশ স্থানে অবস্থান করলেও 3 তারিখ মঙ্গল কর্কট রাশিতে গোচর করবে এবং দ্বাদশ স্থানে গিয়ে সেখানে গিয়ে কিন্তু নিচস্থ হবে। প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। প্রথমেই চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। বিশেষ করে যেসব সিংহ রাশির জাতক জাতিকাদের বয়স 16 বছর পর্যন্ত, তাদের ক্ষেত্রে গলা সংক্রান্ত সমস্যা, টনসিল, কথা বলার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। শনি রাহুর অষ্টম স্থানে থাকার জন্য, মীন রাশিতে থাকার জন্য চোটাঘাত লাগা, জ্বর, পেটের সংক্রমণের সমস্যা রয়েছে। শরীর স্বাস্থ্যের দুর্বলতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মৌসুমি বায়ু সংক্রমণের আশঙ্কা রয়েছে। খিদে কম হওয়া, হজমজনিত সমস্যা, অতিরিক্ত মোবাইল বা টিভি দেখার ফলে চোখের সমস্যা দেখা যেতে পারে। তাই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলা মধুর সাথে গরম জল মিশিয়ে পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ঠান্ডা ও ভাজা খাওয়া এড়িয়ে চলতে হবে, নিয়মিত খেলার অভ্যাস করতে হবে, চোট আঘাত লাগার ওপর কিন্তু নজর রাখতে হবে। এবং যারা সিংহ রাশির যারা 16 বছর বয়সের অবধি রয়েছে তাদের ডান হাতে লাল অথবা হলুদ সুতো পরিয়ে দিলে সুস্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং পকেটে যদি কোনোভাবে যদি রূপোর মুদ্রা রাখা যায় তাহলে কেতুর নেতিবাচক প্রভাব কমবে। 17 বছর থেকে 50 বছর বয়স যাদের রয়েছে তাদের ক্ষেত্রে রবি যখন 14ই এপ্রিলের পর নবম স্থানে প্রবেশ করবে, কর্মশক্তি বৃদ্ধি পাবে, মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। তবে মঙ্গলের জন্য কর্মোদ্যম বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত পরিশ্রমের ঝুঁকিও রয়েছে। শনি রাহু অষ্টম স্থানে থাকার জন্য মানসিক চাপ, উদ্বেগ এবং পুরনো কোনো শরীর স্বাস্থ্যের সমস্যা পুনরায় দেখা দিতে পারে। আর প্রাপ্তবয়স্ক যাদের ক্ষেত্রে বিশেষ করে তাদের কাজের চাপে মাথা ব্যথা, মানসিক অস্থিরতা, অনিদ্রার সমস্যা, অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে পেশির ব্যথা, ক্লান্তি অনুভব করতে পারে। আপনাদের জন্য অতিরিক্ত কফি বা ফাস্ট ফুড খাওয়া এড়িয়ে চলতে হবে। যোগা, মেডিটেশন নিয়মিত করতে হবে। প্রতিদিন সকালবেলা নারকেলের জল বা ডাবের জল পান করলে হজম শক্তি যথেষ্ট বাড়াতে সাহায্য করবে। মহা উপায় হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করা এবং সবুজ বা গ্রিন অ্যাভেন্টুরিন ক্রিস্টাল শোবার ঘরে রাখলে মানসিক চাপ কমাতে সাহায্য করবে। যাদের বয়স আপনাদের 50 বছরের ওপরে, শনি রাহুর প্রভাবে বাত, ব্লাড প্রেশার, হজমের সমস্যা দেখা যেতে পারে।
দ্বিতীয় স্থানে কেতু থাকার জন্য দাঁত ও গলার সমস্যা আসতে পারে। মঙ্গলের কারণে শারীরিক শক্তি তো মঙ্গল বাড়াতে সাহায্য করবে, তবে ক্লান্তির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে বয়স্কদের গাঁটের ব্যথা, হাড়ের দুর্বলতা আসতে পারে, রক্তচাপ ওঠানামা এবং হার্টের সমস্যা দেখা দিতে পারে, স্মৃতিশক্তি দুর্বল হওয়া বা মনোযোগের অভাব আসতে পারে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া ভীষণ দরকার। খাবারের ক্ষেত্রে যত কম লবণ খাওয়া যাবে তত ভালো, এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে। আর রাতে ঘুমানোর আগে পায়ের তলার সর্ষের তেল মালিশ করা, এতে শনি অত্যন্ত পাওয়ারফুল হবে। বিছানার পাশে এক টুরমালিন রাখলে যথেষ্ট নেতিবাচক শক্তি থেকে দূর করা যাবে, তাই টুরমালিন ক্রিস্টাল রাখতে হবে। আর প্রত্যেক শনিবার 7টা বাদাম শনিদেবের মন্দিরে গিয়ে দান করতে হবে। এবারে আসবো আপনাদের আর্থিক ভাগ্য কেমন থাকবে। অর্থভাগ্য দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে, দ্বিতীয় স্থানে কেতু বসে রয়েছে এবং বৃহস্পতি আপনাদের দশম স্থানে অবস্থান করছে, যে কারণে কর্মজীবনে নতুন সুযোগ ও পদোন্নতির মাধ্যমে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বিশেষভাবে। রিয়েল এস্টেট, ফাইন্যান্স এবং সরকারি প্রকল্পের কাজের মধ্য দিয়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মঙ্গলের কারণে অতিরিক্ত ইনকাম বা সঞ্চয়ের বৃদ্ধি পেতে পারে। যারা মার্কেটিং, সেলস বা আইটি সেক্টরে রয়েছেন, মিডিয়ার ক্ষেত্রে কাজ রয়েছেন, তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে, তবে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। অষ্টম ঘরে শনি থাকার জন্য হঠাৎ করে আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক বা পারিবারিক সংক্রান্ত কোনো খরচা আসার সম্ভাবনা রয়েছে। শেয়ার এবং ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো করে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করার দরকার আছে। নবম স্থানে 14ই এপ্রিল যখন রবি প্রবেশ করবে, তুঙ্গস্থ হবে, সেই সময় সরকারি কাজ, আর্থিক কোনো টেন্ডার, কন্ট্রাক্ট কিংবা আর্থিক অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের বিদেশি কোনো কন্ট্রাক্ট এই সময় লাভ হতে পারে। 1 থেকে 7 তারিখে যেহেতু বুধ রেট্রোগেট থাকবে, তাই আর্থিক দিক থেকে কোনো বিভ্রান্তি হতে পারে, সিদ্ধান্ত নিয়ে ভুল হয়ে যাওয়ার সমস্যা রয়েছে। বড় বিনিয়োগ বা বড় কেনাকাটা এই সময় এড়িয়ে চলুন। 8 থেকে 14 তারিখ কেরিয়ারের দিক থেকে বিশেষ করে বৃহস্পতির কারণে কর্মজীবনে নতুন সুযোগের মাধ্যমে আর্থিক উন্নতি হতে পারে, বেতন বৃদ্ধি, আয়ের অতিরিক্ত সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত আয় লাভের সম্ভাবনা রয়েছে। 15 থেকে 21 এপ্রিল ব্যবসা সম্প্রসারণ এবং নতুন চুক্তির মধ্য দিয়ে রোজগারের সম্ভাবনা রয়েছে। রবির কারণে এই সময় আর্থিক কোনো লেনদেন সরকারি মাধ্যমে হতে পারে। ব্যবসায়ীরা বিদেশি কোনো লগ্নি বা চুক্তি থেকে সুযোগ সুবিধা পেতে পারেন। যারা উদ্যোক্তা রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো স্টার্ট আপ শুরু করার ক্ষেত্রে উপযুক্ত সময় 22 থেকে 30 এপ্রিল। তবে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, এই সময় সতর্ক থাকতে হতে পারে। 22 থেকে 23 এপ্রিল অপ্রত্যাশিত খরচ এবং সতর্ক থাকতে হতে পারে। পারিবারিক ও স্বাস্থ্য সংক্রান্ত খরচা বৃদ্ধি পেতে পারে। শেয়ারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সতর্ক থাকতে হবে। তাই এই সময় আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার গরুকে কলা এবং গুড় খাওয়ান। আর্থিক স্থিতিশীলতার জন্য আপনার ব্যাগের মধ্যে রূপোর মুদ্রা রাখুন এবং ওম শ্রীং মহালক্ষ্মায় নমঃ এই মন্ত্র প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা 108 বার পাঠ করবেন। ক্যাশ বাক্সে সিট্রেন বা সুনেলা ক্রিস্টাল রাখুন এবং আপনার বাড়ি বা বাস্তুর উত্তর দিকে গ্রিন জেড ক্রিস্টাল ব্যবসার উন্নতির ক্ষেত্রে সাহায্য করবে। আর লকারে গোমতী চক্র রাখুন, অত্যন্ত ভালো হবে। সোনালি, হলুদ এবং সবুজ আপনার ক্ষেত্রে শুভ। 1, 3, 5, 9 অত্যন্ত শুভ। এছাড়া 9, 14, 19, 27 তারিখ যথেষ্ট ভালো এবং আর্থিক দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার সেরা সময় হচ্ছে 15 থেকে 21 এপ্রিল। পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের ভাগ্য দ্বিতীয় এবং চতুর্থ স্থান থেকে নির্দেশ করে এবং পারিবারিক দিক থেকে কেতুর কারণে পারিবারিক সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি বা তর্ক বিতর্ক হতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা পারিবারিক সম্পত্তির আর্থিক বন্টন নিয়ে মতানৈক্য হতে পারে, সে ব্যাপারে সাবধান থাকতে হবে। অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বৃহস্পতির জন্য বাবা মা বা পরিবারের প্রবীণদের সহায়তা এবং পরামর্শ আপনার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি সম্পত্তি সংক্রান্ত কোনো আইনি সমস্যা থেকে থাকে তবে এটা আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের কারণে ছোট ভাই বোনের সহযোগিতা আপনার প্রয়োজন হতে পারে। আর্থিক ও মানসিক সমর্থন দিতে হতে পারে। বড় ভাই বোনের সাথে কিছু মতবিরোধ দেখা যেতে পারে, তবে সচেতন থাকলে সম্পর্ক আরও ভালো থাকবে। পুরনো পারিবারিক বিরোধ বা আইনি মামলাগুলো
শনি এবং রাহুর কারণে যেহেতু অষ্টম স্থানে বসে রয়েছে, তাই কিছুটা স্লো মুভ করতে পারে, কিছু আত্মীয় সম্পত্তির বিষয়ে প্রতারণা করতে পারে, সতর্ক থাকতে হবে। রবি যখন 14 তারিখের পর নবম স্থানে গোচর করবে, বাবা মা বা গুরুজনদের পরামর্শ এই সময় আপনার পক্ষে ভীষণ দরকার হবে। পরিবারে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান এই সময় হতে পারে। বাবা মায়ের সম্পর্কের ক্ষেত্রে বাবা মায়ের সমর্থন আপনি পাবেন, বিশেষত 14 এপ্রিলের পর। তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, সামান্য অসুস্থতা হতে পারে। যদি পরিবারের সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, 15 থেকে 30 এপ্রিলের মধ্যে সমাধানের সম্ভাবনা রয়েছে। বাড়িতে শান্তি বজায় রাখতে পরিবারের সকলের সাথে খোলামেলা আলোচনা করুন, আপনার পক্ষে ভালো হবে। এবং অতীতের পারিবারিক কোনো সিদ্ধান্ত নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না বা নিজেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে ছোট ভাই বোন আপনার ওপর নির্ভর করতে পারে, তাদের আপনাকে সাহায্য করতে হতে পারে। বড় ভাই বোনের সাথে মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং যদি পরিবারের দিক থেকে কোনো ব্যবসায়িক চুক্তি থাকে, তবে এই সময় আপনার ক্ষেত্রে ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। তবে 1 থেকে 10 তারিখের মধ্যে আপনার ক্ষেত্রে অহংকার কিংবা রাগের মাধ্যমে সম্পর্ক নষ্ট হতে পারে। 15 এপ্রিলের পর পুরনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে পুনরায় সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আত্মীয় পরিজন এবং পারিবারিক পরিবেশের ক্ষেত্রে কিছু আত্মীয় আর্থিক বা মানসিক দিক থেকে আপনাকে সাপোর্ট দিতে পারে, আবার কিছু আত্মীয় হিংসাত্মক বা প্রতারণামূলক মনোভাব আপনার সাথে দেখাতে পারে, সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের বড়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং পরিবারের ঐতিহ্য মেনে চলার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে অতিরিক্ত আর্থিক বিষয়ে আলোচনা করা থেকে এড়িয়ে চলুন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সংক্রান্ত যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, বিশেষ করে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত মামলা থেকে থাকে, তাহলে 14 এপ্রিলের পর পজিটিভ রেজাল্ট আসতে পারে। যারা সম্পত্তি বিক্রি বা কেনার মধ্যে দিয়ে পরিকল্পনা করছেন, তারা এপ্রিল মাসের 15 থেকে 28 তারিখের মধ্যে উদ্যোগ নিতে পারেন। যদি পারিবারিক সম্পত্তি ভাগ করার ব্যাপারে কোনো মতবিরোধ থাকে, তবে 10 থেকে 20 এপ্রিলের মধ্যে আলোচনার জন্য যথেষ্ট শুভ। তবে সতর্কতার দিক থেকে আপনার 1 তারিখ থেকে 10 তারিখ আইনি কাগজপত্র সাইন করার জন্য একদম শুভ নয়। আইনি মামলাগুলোর ক্ষেত্রে বলবো, পুরনো মামলাগুলো পুনরায় অ্যাক্টিভ হতে পারে। যারা পারিবারিক আইনি সমস্যা, বিশেষ করে ডাইভোর্স বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিতর্ক বা আইনি লড়াই লড়ছেন, তাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। আইনি সিদ্ধান্তের জন্য 21 থেকে 30 এপ্রিল অত্যন্ত শুভ। অহেতুক আত্মীয়দের সাথে তবে আইনি লড়াইয়ে জড়াবেন না, পারিবারিক সুখ এবং সমৃদ্ধির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই প্রতিদিন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান শিবকে পুজো করুন, পারিবারিক শান্তি বজায় থাকবে। শুক্রবার সাদা মিষ্টি দান করুন, আপনার সাধ্যমতো অত্যন্ত ভালো থাকবে। আর আপনার বাড়ির যে প্রবেশদ্বার, সেখানে তামার পাত্রে গঙ্গার জল রাখুন, নেতিবাচক এনার্জি দূর হয়ে যাবে। আর আপনার বাস্তুতে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে সিট্রিন বা সুনেলা ক্রিস্টাল রাখুন, সম্পত্তি এবং অর্থের দিক থেকে ভাগ্যের উন্নতির জন্য। আর বাড়ির প্রবেশদ্বারে তুলসী গাছ লাগান, নেতিবাচক শক্তি দূর হবে। প্রত্যেক দিন সন্ধেবেলা কর্পূর জ্বালিয়ে পুরো বাড়িতে অর্পণ করুন, পারিবারিক শান্তি বজায় থাকবে। সাদা হলুদ আকাশি রং পারিবারিক শান্তির জন্য অত্যন্ত শুভ। 1, 5, 9 অত্যন্ত শুভ সংখ্যা। আর 9, 14, 28, 27 আপনার পক্ষে অত্যন্ত শুভ। আর পারিবারিক আলোচনার জন্য 15 থেকে 28 এপ্রিল আপনার পক্ষে শুভ হবে। এরপরে চলে আসবো সন্তান ভাগ্য। ছোটদের জন্য 1 থেকে 10 এপ্রিল ঠান্ডা লাগা, অ্যালার্জি বা হজমের সমস্যা হতে পারে আপনার সন্তানের। 11 থেকে 20 এপ্রিল শারীরিক দিক থেকে আলো ভালো থাকবে, তবে আবেগজনিত চাপ থাকতে পারে। 21 থেকে 30 এপ্রিল শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে। তাই আপনার সন্তানের, ছোট সন্তানের ক্ষেত্রে খাওয়া দাওয়ার উপরে নজর দিন, বিশেষ করে আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় খাবারের উপর জোর দিন। আপনার সন্তানকে বাইরে খেলাধুলোর ক্ষেত্রে উৎসাহ দিন এবং স্ক্রিন টাইম, মোবাইল দেখা নিয়ন্ত্রণ করুন। এবং সেই জন্য আপনার সন্তানের মঙ্গলের জন্য প্রত্যেক দিন
ভগবান সূর্যকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। আপনার সন্তান যদি স্কুল, কলেজ বা উচ্চশিক্ষা বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেয়, বিশেষ করে যারা আপনার সন্তান যদি স্কুলে পড়ে, তাহলে এপ্রিলের প্রথম দিকে মনোযোগের অভাব দেখা যেতে পারে, তবে 7 তারিখের পর কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তান যদি কলেজে পড়াশোনা করে, বিশেষ করে যারা ক্রিয়েটিভ বা কমিউনিকেশন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আর যদি আপনার সন্তান উচ্চশিক্ষা করে, বিদেশে পড়াশোনার জন্য বৃহস্পতির শুভ অবস্থানের জন্য যথেষ্ট সাপোর্ট পাবে। কম্পিটিটিভ এক্সাম যদি দেয়, তাহলে মঙ্গলের কারণে সরকারি পরীক্ষা যেমন জি, নিট, ইউপিএসসি, ইউবিপিএসসিতে যথেষ্ট ভালো সফলতার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানকে নিয়মমাফিক পড়াশোনার রুটিন তৈরি করুন। 7 তারিখ পর্যন্ত নতুন যে রুটিন, তাতে কোনো রকম পরিবর্তন করবে না। 15 থেকে 25 তারিখ কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত শুভ, এবং সেই কারণে আপনার সন্তানের পড়ার টেবিলে সবুজ গাছ রাখুন। আপনার সন্তানের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে 1 থেকে 10 তারিখে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। 11 থেকে 20 এপ্রিল এই সময় আপনাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে ঠিক হবে। 21 থেকে 30 এপ্রিল আপনার সন্তানের ফিউচার প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। আপনার এই সময় আপনার সন্তানের মঙ্গলের জন্য সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, তাদের মতামত শোনার অভ্যাস করুন, কারণ মঙ্গলের জন্য আপনার সন্তান বিশেষ করে 12 বছরের ওপরে যদি থাকে, তা যাদের বয়স, তাদের মধ্যে কিন্তু রেবেলিয়ান মনোভাব বা কিছুটা বিদ্রোহী মনোভাব দেখা যেতে পারে। আপনার সন্তান যে বয়সী হোক না কেন, ধর্মীয় এবং আধ্যাত্মিক কার্যকলাপ তাদের মধ্যে উৎসাহ দিন, এবং আপনার সন্তানের পড়ার ঘরে রূপোর কয়েন বা আপনার সন্তান যদি ওয়ালেট বা মানিব্যাগ ব্যবহার করে, তাহলে সেখানে রূপোর কয়েন রেখে দিন। আপনার সন্তানের ক্যারিয়ারের উন্নতির ক্ষেত্রে যদি বলা যায়, যদি নতুন চাকরির চেষ্টা করে, বিশেষ করে কর্পোরেট বা আইটি বা ফাইন্যান্স সেক্টরে চাকরির চেষ্টা করছে বা চাকরি যদি করে, তাহলে ফ্রেশার যদি হয়, অগ্রগতির যোগ রয়েছে। যদি গ্র্যাজুয়েশন করে, তাহলে 15 তারিখের পর চাকরির সম্ভাবনা রয়েছে। যদি কোনো ব্যবসা শুরু করতে চায়, তাহলে রাহু অষ্টমে থাকার জন্য বেশি ঝুঁকি না নেওয়াই ভালো হবে। 7 তারিখ থেকে 14 তারিখ নতুন কোনো চাকরির সাইন করলে, অফার লেটার নিলে খুব ভাবনা চিন্তা করে নেবে। আপনার সন্তান যারা রিসার্চ করছে, মিডিয়া বা বিপণন সেক্টরের সাথে যুক্ত, সেই সময় অত্যন্ত ভালো। শনির কারণে তবে ক্যারিয়ারের ক্ষেত্রে সাময়িক লেট হতে পারে, ধৈর্য ধরতে পারে। এবং বৃহস্পতিবার ছোলা ডাল গরুকে খাওয়ালে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। আর আপনার সন্তান যারা বিবাহযোগ্য, অবিবাহিত যদি হয়, তাহলে 12 এপ্রিলের সময় নতুন তারপরে প্রস্তাব আসতে পারে। আপনার সন্তান যদি লাভ ম্যারেজ করে, তাহলে 15 এপ্রিলের পর সিদ্ধান্ত নিতে পারে, এবং বিবাহ স্থির করতে চাইলে 20 এপ্রিলের পর আলোচনা যথেষ্ট ভালো হবে। আপনার সন্তান যদি সেকেন্ড ম্যারেজ বা ডিভোর্সের পর যদি বিয়ে করতে চায়, তাহলে 20 এপ্রিলের পর এগোলে যথেষ্ট ভালো হবে। 12 এপ্রিলের আগে কোনো নতুন বিয়ের সিদ্ধান্ত নেবেন না। শুরুতে সম্পর্কে টানাপোড়েন থাকলেও মাসের শেষে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স হয়ে যাবে। 25 থেকে 30 এপ্রিল বিবাহের জন্য অত্যন্ত শুভ। তাই আপনার সন্তানের শোয়ার ঘরে রোজ কোয়ার্টজ বা গোলাপি কোয়ার্টজ ক্রিস্টাল রাখুন, অত্যন্ত ভালো। আপনি যদি সন্তানের পরিকল্পনা করেন, আপনাদের মধ্যে যাদের সন্তান নেই, সন্তানের পরিকল্পনা করছেন বা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন, 14 থেকে 30 এপ্রিল অত্যন্ত শুভ। যারা মেডিকেলের মাধ্যমে সন্তান নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে 20 এপ্রিলের পর পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। দ্বিতীয় সন্তান পরিকল্পনার জন্য আপনার নিজের জন্মছক বা আপনাদের দুজনের জন্মছক বিশ্লেষণ করা ভীষণ দরকার। সন্তান নেওয়ার জন্য যারা চেষ্টা করছেন, পুষ্টিকর খাবার এবং মানসিক শান্তি ঠিক রাখা ভীষণ দরকার। 12 এপ্রিলের আগে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আপনারা দুজনে মিলে, স্বামী স্ত্রী মিলে শিব পার্বতীর পুজো করুন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রূপোর হাতি রাখুন, অত্যন্ত ভালো হবে। এবং হলুদ, সবুজ, সাদা আপনাদের সন্তান নেওয়ার জন্য অত্যন্ত শুভ রং। 3, 5, 9 শুভ সংখ্যা। 7, 14, 25 এপ্রিল হচ্ছে শুভ তারিখ সন্তানের ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছেন। এরপরে আসবো সেই সব মেষ রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট। প্রথমেই আসবো যারা স্কুল স্টুডেন্ট, অর্থাৎ ক্লাস 12 অবধি পড়াশোনা করছে, প্রাথমিক থেকে চতুর্থ স্থান থেকে নির্দেশ করে। 1 থেকে 10 তারিখ মনোযোগের ঘাটতি আসতে পারে, পড়াশোনার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে। 11 থেকে 20 এপ্রিল মঙ্গলের প্রভাবে একাগ্রতা বৃদ্ধি পাবে, তবে বন্ধুদের চাপ
মানসিক অস্থিরতা বৃদ্ধির চেষ্টা করতে পারে। 21 থেকে 30 এপ্রিল পরীক্ষার জন্য যথেষ্ট ভালো। এই সময় স্মৃতিশক্তি বাড়বে, যে কোনো কিছু বোঝার ক্ষেত্রে যথেষ্ট ভালো সহায়ক হবে। তবে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার ওপর অত্যধিক আসক্তি বাড়তে পারে। ইতিহাস বা যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে যেসব স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে। পরীক্ষার চাপ বা অতিরিক্ত পড়াশোনার ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তাই যারা স্কুল স্টুডেন্ট আছে তাদের প্রত্যেক দিন পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করা উচিত। প্রত্যেক দিন সকালবেলা পড়াশোনা শুরু করার আগে মা সরস্বতীর বন্দনা ওম ঐং সরস্বত্যায় নমঃ এই মন্ত্র পাঠ করে পড়াশোনা শুরু করতে হবে এবং হলুদ কাপড় ব্যাগে বা পড়ার টেবিলে রাখলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর যারা কলেজ স্টুডেন্ট রয়েছে, যেসব সিংহ রাশির জাতক জাতিকা বা ইঞ্জিনিয়ারিং আইটি স্টুডেন্ট যারা রয়েছে, তাদের ক্ষেত্রে এই সময় প্রযুক্তিগত দক্ষতা বাড়বে। আর যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে বা কমার্সের স্টুডেন্ট, তাদের বৃহস্পতির জন্য তাদের ক্রিয়েটিভিটি এবং অ্যানালিটিক ক্ষমতা ভীষণভাবে বাড়বে। যেসব সিংহ রাশির স্টুডেন্ট যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে বা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, তাদের গবেষণা বা অ্যানালিটিক পড়াশোনা যথেষ্ট ভালো হবে। যারা ল বা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরীক্ষার ফলাফল দেরিতে আসার সম্ভাবনা রয়েছে। গ্রুপ স্টাডিজ বা প্রজেক্টে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত চাপের কারণে আত্মবিশ্বাস কিছুটা কমে যেতে পারে। 7ই এপ্রিলের আগে নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকতে হবে। নীল কালি দিয়ে সব গুরুত্বপূর্ণ নোট লিখতে হবে, সেখানে কালো কালি বা লাল কালিকে অ্যাভয়েড করতে হবে। প্রতিদিন সকালে ভগবান সূর্যকে জল অর্পণ করে গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে। আর যারা যেসব সিংহ রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষা বা পিএইচডি করছে, পোস্ট গ্র্যাজুয়েশন করছে, রিসার্চ করছে, তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির জন্য মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ যারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে, 14ই এপ্রিলের পর কিন্তু যথেষ্ট ভালো সুযোগ আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছে, মঙ্গল আত্মবিশ্বাস দেবে। তবে 7ই এপ্রিলের আগে কোনো রকম বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। তবে সেক্ষেত্রে গবেষণা সংক্রান্ত কাজে কিছু বাধা আসতে পারে, ভিসা সংক্রান্ত ক্ষেত্রে জটিলতা আসতে পারে, সিলেবাস পরিবর্তনের কারণে অতিরিক্ত চাপ অনুভব হতে পারে। সেই জন্য উত্তর পূর্ব কোণে বাস্তু অনুযায়ী উত্তর পূর্ব কোণে পড়াশোনা করা যথেষ্ট ভালো। যারা বিদেশে পড়াশোনার জন্য পরিকল্পনা করছে, 12ই এপ্রিল অবধি একটু ওয়েট করতে হবে। আর পড়ার জায়গায় রূপোর কয়েন রাখলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। যারা প্রফেশনাল কোর্স করছে, টেকনিক্যাল কোর্স করছে, কারিগরি বিদ্যার সাথে যুক্ত যারা রয়েছে, আইটিআই যারা করছে, তাদের ক্ষেত্রে বলবো প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে মঙ্গল। যারা এমবিএ করছে বা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে বৃহস্পতি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যারা ক্রিয়েটিভ কোর্স করছে, যেমন মিডিয়া, ফ্যাশন, ফিল্ম বা আর্টস বা ক্রাফটস নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে 12ই এপ্রিল পর্যন্ত কোনো কনফিউশন থাকতে পারে, তারপর উন্নতি হবে। সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে শনির কারণে কিছু বাধা আসতে পারে, তবে ধৈর্য ধরে নিলে যথেষ্ট ভালো সফলতা আসবে। 7ই এপ্রিলের আগে নতুন কোর্স বা প্রশিক্ষণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অলসতা বাড়তে পারে, হঠাৎ করে শিক্ষাক্ষেত্রে খরচ বাড়তে পারে। তাই যারা ইকোনমিক্স, কমার্স বা ল নিয়ে পড়াশোনা করছে, তারা সবসময় সবুজ রঙের নোটবুক ব্যবহার করবে। পড়ার জায়গায় সন্ধেবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে রাখবে এবং পরীক্ষার দিনে হলুদ পোশাক ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। হলুদ, সবুজ এবং সাদা রং সেক্ষেত্রে যথেষ্ট শুভ। 3, 5, 9 সংখ্যা শুভ এবং 7, 14, 20 এবং 25 এপ্রিল অত্যন্ত শুভ দিন। এবারে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে। লাভ লাইফ পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। লাভ লাইফের ক্ষেত্রে বিশেষ করে যারা সিঙ্গেল রয়েছে, শুক্র এবং বুধ বিশেষ করে 7 তারিখ পর্যন্ত পুরনো সম্পর্ক পুনরায় ফিরে আসতে পারে বা নতুন সম্পর্ক যারা শুরু করতে চাইছে কিছুটা দেরি হতে পারে। বৃহস্পতির জন্য আপনাদের জন্মছকে বৃহস্পতি যদি পঞ্চম বা সপ্তম ঘরে অবস্থান করে আপনাদের পার্সোনাল জন্মছকে, তাহলে নতুন সম্পর্কের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। সামাজিক মাধ্যম, অনলাইন ডেটিং অ্যাপ কিংবা কর্মক্ষেত্রে কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেকে ভালোবাসুন এবং প্রেমের জন্য প্রস্তুতি নিন। সম্পর্কে যাওয়ার আগে
নিজের আত্মবিশ্লেষণ করা ভীষণ দরকার। মেডিটেশন, আত্মবিশ্বাস এবং আত্মবিশ্লেষণ বাড়ানোর অভ্যাস করতে হবে। রেড রোজ স্কোয়াজ অত্যন্ত শুভ হবে এবং বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাধা কৃষ্ণের মূর্তি রাখলে অত্যন্ত ভালো হবে। যাদের ব্রেকআপ হয়েছে, সম্প্রতি যাদের ব্রেকআপ হয়েছে তাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা থাকতে পারে, বিশেষ করে মিথুনে মঙ্গল, তারপরে কর্ক রাশিতে নিচস্থ হওয়ার জন্য পুরনো স্মৃতি নতুন করে জাগতে পারে। 12ই এপ্রিলের পর শুক্র যখন ডাইরেক্ট হবে তখন পুরনো ক্ষত সারতে শুরু করবে। তবে রাহু কেতু দ্বিতীয় এবং অষ্টম স্থানে থাকার জন্য আবেগ দ্বারা বিপর্যস্ত করতে পারে, তাই মানসিক দিক থেকে শক্ত রাখা যথেষ্ট ভালো। এখন প্রশ্নটা হচ্ছে পুনর্মিলন হবে, রিউনিয়ন হবে, নাকি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া। আপনাদের জন্মছকে যদি পঞ্চম এবং সপ্তম ভাব যদি শুভ থাকে তাহলে রিউনিয়নের সম্ভাবনা রয়েছে। শনি বা কেতুর প্রভাব যদি বেশি থাকে আপনাদের পার্সোনাল জন্মছকে পুরনো সম্পর্ক না এনে নতুন সম্পর্কে যাওয়া ভালো। মঙ্গল শান্তি যজ্ঞ করলে মানসিক অস্থিরতা কমবে, রাগ নিয়ন্ত্রণে আসবে। বেডরুমে হিমালয়ান সল্ট ল্যাম্প রাখলে নেগেটিভ এনার্জি দূর হবে। শুক্রবার দিন কালো বা গাঢ় নীল পোশাক পরলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। সম্পর্কে যারা রয়েছে, মানে যারা রিলেশনশিপে অলরেডি রয়েছে, দশম ঘরে বৃহস্পতি থাকার জন্য সম্পর্ক স্থিতিশীলতা বাড়বে, লং টার্ম রিলেশন তৈরি হতে পারে। 7ই এপ্রিল অবধি তবে বুধ বক্রী থাকার জন্য কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই সময় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এড়িয়ে চলাই ভালো হবে। এই সময় খোলাখুলি আলোচনা 7 তারিখের পর করলে ভালো হবে। যারা লাভ ম্যারেজ করতে চাইছে, 12ই এপ্রিলের পর শুক্র যখন ডাইরেক্ট হবে তখন লাভ ম্যারেজের ব্যাপারে চিন্তাভাবনা করতে পারে। রাহু শনির প্রভাব থাকলে পরিবার থেকে কিছু বাধা আসতে পারে, ফলে সেই ক্ষেত্রে বিলম্ব হতে পারে। শুক্রের ফল ভালো পাওয়ার জন্য প্রতি শুক্রবার নিরামিষ খাবার খেলে যথেষ্ট ভালো হবে এবং আপনার যে পার্টনার তাকে চন্দ্রের কালার সাদা অনুযায়ী কোনো গিফট দিতে পারেন, সবথেকে ভালো হবে। এবং আপনার বেডরুমে রোজ কোয়ার্টজ বা মুনস্টোন রাখলে প্রেম এবং মানসিক স্থিরতা যথেষ্ট ভালো থাকবে। যারা লিভ ইন সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে মিথুনে মঙ্গল, তারপরে দ্বাদশ স্থানে মঙ্গল নিচস্থ হলে সেই সময় আবেগ প্রবণতা বাড়বে, তবে দুজনের মধ্যে ইগোর সংঘাত তৈরি করতে পারে। বিশেষ করে যারা নতুন করে লিভ ইন সম্পর্কে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে শনি রাহুর ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি করতে পারে। আগে থেকে বাড়িতে যদি গৃহশান্তি যজ্ঞ করলে ঝগড়া বিবাদ এড়ানো সম্ভব হবে। পারিবারিক আপনাদের লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক গ্রহণযোগ্যতাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে বৃহস্পতি নবম স্থানে থাকলে, যদি আপনার জন্মছকে বৃহস্পতি যদি শুভ হয় এবং সেটা যদি নবম স্থানের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে পরিবার সম্পর্ক সহজে মেনে নেবে। শনি কেতু যদি খুব বেশিভাবে আপনার জন্মছকে প্রভাবিত হয় তাহলে বাড়ি থেকে বাধা আসতে পারে। তুলসী বাড়িতে রাখলে যথেষ্ট ভালো, পরিবারের সাপোর্ট পেতে পারেন। এবং মঙ্গল যন্ত্র আপনি যেখানে থাকেন সেখানে যদি স্থাপন করেন পরিবারের সাথে বিবাদ কমতে পারে। বাড়ি আপনার বাস্তুর উত্তর পূর্ব দিকে সাদা এবং গোলাপি রঙের পর্দা যদি রাখেন আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। 12ই এপ্রিলের পর শুক্র ডাইরেক্ট হলে অনেক কিছু ঠিক হতে পারে, তবে 1 থেকে 7ই এপ্রিল কিছুটা চ্যালেঞ্জিং যেতে পারে। গোলাপি, সাদা এবং হালকা নীল অত্যন্ত ভালো হবে। 14, 18, 24 তারিখ ভালো। আর এঙ্গেজমেন্টের ক্ষেত্রে বা কাউকে যদি প্রপোজ করতে হয় তাহলে সেক্ষেত্রে 14 থেকে 20 এপ্রিল, সেক্ষেত্রে রোজ কোয়ার্টজ এবং মুনস্টোন অত্যন্ত ভালো হবে। এবারে আসবো বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে। প্রথমেই আসবো অবিবাহিত যারা আছে, সপ্তম স্থান থেকে বিয়েকে নির্দেশ করে। অবিবাহিত যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে কেরিয়ারে স্থিতিশীলতা আনবে বা সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, বিয়ের সম্ভাবনা তৈরি করবে। 12ই এপ্রিলের পর শুক্র যখন ডাইরেক্ট হবে তখন প্রেম ও সম্পর্কের বিষয়ে কিছু বিভ্রান্ত আনতে পারে। রবির কারণে মেষ রাশি পরিবার এবং ধর্মীয় সংযোগের মাধ্যমে বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে।
বিবাহের যোগ 12ই এপ্রিলের পর থেকে পাওয়ারফুল হবে। যারা লাভ ম্যারেজ করছে বিয়ের বাধা আসতে পারে। আগেই বলেছি রাহু শনির কারণে কোনো গোপন সম্পর্ক সমস্যা তৈরি করতে পারে। যারা লং ডিস্টেন্সে রয়েছেন তাদের মধ্যে কিন্তু কিছু না কিছু আস্থা সেক্ষেত্রে বাড়তে পারে। যারা অবিবাহিত বিয়েতে দেরি হচ্ছে তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন ভগবান শিবের পুজো করা উচিত এবং সোমবার রুদ্রাভিষেক করা ভীষণ দরকার। এবং সেই সাথে 12ই এপ্রিলের আগে বিয়ের ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। যারা অলরেডি যাদের ডিভোর্স হয়ে গেছে বা যারা উইডো, যারা সেকেন্ড ম্যারেজের কথা চিন্তা ভাবনা করছেন, 12ই এপ্রিলের পর বিয়ের যোগাযোগ বাড়তে পারে। পুরনো সম্পর্ক ক্ষেত্র থেকে কোনো না কোনো খবর আসতে পারে বা কোনো কানেকশন তৈরি হতে পারে যা আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। পূর্ববর্তী বিবাহ সংক্রান্ত আর্থিক সমস্যা যদি থেকে থাকে সেগুলো সমাধান হতে পারে। প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে সাদা মিষ্টি দিয়ে পুজো দিন এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহা শুক্রায় নামা 108 বার পাঠ করুন। শিব পার্বতীর পুজো করুন দ্রুত বিবাহের ক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য। যারা অলরেডি ম্যারিড কাপল রয়েছে, যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কেরিয়ার এবং পারিবারিক অবস্থানকে শক্তিশালী করবে বৃহস্পতি। রাহু কেতু দ্বিতীয় এবং অষ্টম স্থানে থাকার জন্য কিছুটা মানসিক দূরত্ব তৈরি করতে পারে। তবে 12ই এপ্রিলের পর দাম্পত্য জীবনে যা কিছু ভুল বোঝাবুঝি সেগুলো ঠিক হয়ে যাবে। যাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তাদের ক্ষেত্রে বলবো শনি রাহু আপনার আইনি ক্ষেত্রে কোনো জটিলতা নিয়ে আসতে পারে। শুক্র বক্রী থাকার জন্য কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা তৈরি হতে পারে। বুধ 7ই এপ্রিল অবধি বক্রী থাকবে, তারপর ডাইরেক্ট হবে। সেই সময় আইনি যে আলোচনা সেগুলো অনেক বেশি সহজ হতে পারে এবং পুরনো কোনো মানসিক সমস্যা বা পুরনো কোনো সম্পর্ক মানসিক ক্ষেত্রে কোনো অশান্তি বাড়াতে পারে। 14ই এপ্রিলের পর আইনি পদক্ষেপ অত্যন্ত শুভ হবে। তাই আপনাদের জন্য মহা উপায় হচ্ছে শনিবার দিন কালো তিল দান করুন, বাড়িতে তুলসী গাছ রাখুন, মানসিক শান্তি নিয়ে আসবে। আইনি সিদ্ধান্ত যা কিছু নেওয়ার 12 তারিখের আগে নেবেন না, 12 তারিখের পর নিলে অত্যন্ত ভালো হবে। বিবাহের ক্ষেত্রে, বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ করে বিয়ের শুভ দিন 18ই এপ্রিলের পর অত্যন্ত ভালো। 18, 24 এবং 28। আর আকাশি রং, সাদা এবং সোনালি রং অত্যন্ত শুভ। 3, 6, 9 অত্যন্ত শুভ। এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে 14ই এপ্রিল, 20 এপ্রিল এবং 25 এপ্রিল অত্যন্ত ভালো। বিবাহিত জীবনকে ভালো রাখার জন্য বেডরুমে লাভ বার্ড কিংবা জোড়া সাদা হাঁসের মূর্তি রাখতে পারেন। বিছনার চাদর গোলাপি রঙের ব্যবহার করুন, সম্পর্ক অত্যন্ত ভালো রাখবে। আর শোবার ঘরে আয়না রাখবেন না, তাতে ভুল বোঝাবুঝি কম হবে, সম্পর্ক ভালো থাকবে। বাড়ির উত্তর পূর্ব ক্ষেত্রে গোটা চাল রেখে দিন অল্প বাটির মধ্যে করে, এটা দাম্পত্য সুখ বজায় থাকবে। এবারে চলে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন। চাকরির ক্ষেত্রে বলবো ষষ্ঠ স্থান চাকরিকে নির্দেশ করে, কম্পিটিটিভ এক্সামকে নির্দেশ করে। আর দশম স্থান কর্মের প্রকৃতিকে নির্দেশ করে। যাদের ক্ষেত্রে চাকরি নেই, যারা চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রে বলবো যে এই যে দশম স্থানে বৃহস্পতি অবস্থান করছে, বিশেষ করে ব্যাংকিং, ফাইন্যান্স এবং এডুকেশন সেক্টরে চাকরির ভালো সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গল যেহেতু একাদশ স্থানে থাকবে, তারপরে দ্বাদশ স্থানে আসবে, সেই জন্য আত্মবিশ্বাস তো বাড়বে, কিন্তু তার সাথে সাথে ধৈর্য রাখতে হবে। রাহু এবং শনি দ্বিতীয় অষ্টম স্থানে থাকার জন্য, অর্থস্থান এবং অষ্টম স্থানে থাকার জন্য অপ্রত্যাশিত কিছু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 12ই এপ্রিলের পর চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। 7ই এপ্রিলের পর ইন্টারভিউ থাকলে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে চাকরি বা অনলাইন ক্ষেত্রে কাজ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যাকগ্রাউন্ড যাচাই এবং আভ্যন্তরীণ কম্পিটিশনের জন্য কিছু সমস্যা দেখা যেতে পারে। বৃহস্পতিবার দিন থেকে চাকরির আবেদন আপনি করতে পারেন। এরপরে হচ্ছে যারা প্রাইভেট এবং কর্পোরেট সেক্টরে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি কর্মস্থানেই বসে রয়েছে, কর্মক্ষেত্রে সুনাম বৃহস্পতির জন্য বৃদ্ধি পাবে। রবি 14ই এপ্রিলের পর ভাগ্যস্থানে চলে যাবে, মানে মেষ রাশিতে চলে যাবে এবং সেই কারণে কিন্তু লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাবে। শুক্র 12ই এপ্রিল অবধি বক্রী থাকবে,
তারপর ঠিক হবে, ফলে অফিসে রাজনীতি ভুল বোঝাবুঝি 12ই এপ্রিল অবধি তৈরি হতে পারে, তারপর ঠিক হয়ে যাবে। এপ্রিলের মাঝামাঝি পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনার রাস্তা তৈরি হতে পারে। নতুন চাকরির জন্য যদি আবেদন করতে চাইছেন, যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, 12ই এপ্রিলের পর করতে পারেন কর্মস্থলে, তবে চাপ বাড়তে পারে। 5 থেকে 12ই এপ্রিল আপনার যারা কলিগ আছে তাদের সাথে যে কোনো রকম বিরোধ এড়িয়ে চলুন। তাই প্রতিদিন আপনারা সকালবেলা উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন, তামার আপনার ডেস্কে টাইগার আই ক্রিস্টাল রাখুন এবং শুক্রবার সাদা বা হালকা নীল রঙের পোশাক ব্যবহার করুন। আপনারা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো মঙ্গল 11তম স্থানে এবং তারপর 12তম স্থানে যখন প্রবেশ করবে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। তবে বুধ 7ই এপ্রিল অবধি বকরি থাকার জন্য প্রজেক্ট অনুমোদনে কিছুটা সাময়িক বিলম্ব হতে পারে। শনি রাহুর জন্য চাকরির স্থায়িত্বে কিছুটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। আন্তর্জাতিক ট্যুর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রিল্যান্সার বা রিমোট ওয়ার্কের ক্ষেত্রে ফ্রিল্যান্সার বা যারা রিমোট ওয়ার্কার আছে তাদের ক্ষেত্রে আয় বাড়বে। এপ্রিল 7 তারিখ অবধি কাজের অতিরিক্ত প্রেশার থাকবে। উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে বা বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আপনার অফিসের ডেস্কে লাকি বাম্বু ট্রি রাখুন এবং শনিবার দিন আপনার সাধ্যমতো গরিবদের কিছু খাবার দান করুন। এবং 14ই এপ্রিলের পর প্রমোশন হোক বা চাকরি পরিবর্তনের জন্য কোনো ডিসিশন আপনি নিতে পারেন। যারা রাজ্য সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো চাকরিতে বৃহস্পতির জন্য স্থায়িত্ব বাড়বে। প্রশাসনিক জটিলতা তবে রাহু কেতুর জন্য আনতে পারে। আর মঙ্গল কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতির রাস্তা তৈরি হতে পারে। তবে 12ই এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কোনো কাজে বিলম্ব হতে পারে। সরকারি প্রতিযোগিতা যারা প্রস্তুত নিচ্ছে তাদের এপ্রিলের 12 তারিখের পর যথেষ্ট ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে উন্নতির জন্য প্রতিদিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করুন। মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিন এবং ঘরের পূর্ব দিকে তামার তৈরি 7টা ঘোড়াওয়ালা সূর্যদেবের মূর্তি রাখুন এবং বৃহস্পতিবার দিন হলুদ বা সাদা রঙের পোশাক ব্যবহার করে চলুন, অত্যন্ত ভালো হবে। তাহলে কেরিয়ারের ক্ষেত্রে যদি দেখা যায় 14 থেকে 28 এপ্রিল অত্যন্ত ভালো সময়। তার মধ্যে শুভ রং হচ্ছে সাদা, হলুদ এবং নীল। শুভ তারিখ হচ্ছে 7, 14, 21 এবং 27। আর শুভ সংখ্যা হচ্ছে 3, 6, 9। এবারে আসবো সেই সব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন। তাদের মধ্যে ক্ষুদ্র বা মাঝারি মাপের যারা ব্যবসা করেন, এসএমইস যারা করেন, তাদের ক্ষেত্রে বলবো অনলাইন বিজনেস, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, আইটি ভিত্তিক পরিষেবার জন্য চাহিদা বাড়বে। স্বাস্থ্যসেবা, শিক্ষা বা জৈবিক পণ্য সম্পর্কিত ব্যবসার ক্ষেত্রে লাভজনক হতে পারে। উৎপাদনশীল শিল্পে সরকারি কোনো সাহায্যিতার সম্ভাবনা রয়েছে। তবে ক্যাশ ফ্লোর কিছুটা সমস্যা, আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। কর্মচারীরা বেতন বাড়ানোর দাবি করতে পারে। ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ওপর বেশি জোর দিন। আরও বড় বিনিয়োগ এড়িয়ে চলুন অন্তত এপ্রিল মাসের 1st উইক অবধি, 12 তারিখ অবধি। স্টক ও অর্থের ব্যালেন্স বা ক্যাশ ফ্লোর ব্যালেন্স রাখা ভীষণ দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য। স্টার্টআপ বা উদ্যোক্তা যারা রয়েছে, যারা স্টার্টআপস বা অন্টারপ্রেনার যারা রয়েছে, তাদের মধ্যে বিশেষ করে যারা টেকনোলজি, এআই, ফিনটেক, অটোমেশনের ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কনসালটেন্সি, ফ্রিল্যান্সিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফান্ডিং কিছুটা ডিলে হতে পারে। ইনভেস্টররা কিছুটা ধীর গতিতে আপনাকে অনুমোদন দিতে পারে। কম্পিটিশন বেড়ে যাওয়ার জন্য প্রাইজিং স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে এপ্রিল মাসে ভাবতে হবে বা ভাবাতে পারে। নতুন আইডিয়া এবং ইনোভেশনের ওপর জোর দিন। অপ্রয়োজনীয় বিনিয়োগ বা পার্টনারশিপের ক্ষেত্রে আপনাকে 14 তারিখের আগে আপনাকে এড়িয়ে চলতে হবে। নেটওয়ার্কিং বা কল্যাণমূলক সংযোগ যেগুলো আপনার ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি করবে তার ওপর নজর দিন, বিশেষ করে 20 এপ্রিলের পর। যারা বড় শিল্পপতি রয়েছে বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্থাৎ লার্জ স্কেল
অর্থাৎ লার্জ স্কেল এন্টারপ্রেনার যারা রয়েছে, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে অটোমোবাইল, ওষুধ, আবাসন, নির্মাণ শিল্পে যারা রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। আমদানি রপ্তানির ব্যবসায় যথেষ্ট ভালো মুনাফা আসতে পারে। তেল, গ্যাস, এনার্জি ওরিয়েন্টেড ব্যবসার ক্ষেত্রে আর্থিকভাবে লাভবানের সম্ভাবনা রয়েছে। তবে সরকারি অনুমোদনের জন্য ব্যবসার ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে, সেই রকম সম্ভাবনা রয়েছে। কর্মীদের মধ্যে কিছু অসন্তোষ বা ম্যানেজমেন্টের কিছু সমস্যা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডাইভার্সিটি বজায় রাখুন, আইনি বিষয় পরিষ্কার রাখুন এবং নতুন চুক্তির ব্যাপারে আপনাকে যথেষ্ট ভালো করে যাচাই করে নিতে হবে। যারা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রাক্টার্স রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে এপ্রিল মাসে বিশেষ করে নির্মাণ, সড়ক, রেলপথ, প্রতিরক্ষা প্রকল্পের ক্ষেত্রে লাভজনক হতে পারে। সরকারি তদারকি থাকা বা সরকারের আন্ডারে থাকা যে প্রকল্পগুলো এপ্রিলের শেষে সেগুলো অনুমোদন পেতে পারেন। তবে কাগজপত্রের জটিলতা কিংবা নিয়মের পরিবর্তনের জন্য কিছু সমস্যা আসতে পারে। সরকারি কর্মকর্তাদের সাথে প্রশাসনিক দিক থেকে বা ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে কোনো সমস্যা দেখা যেতে পারে। তাই সব ধরনের আইনি কাগজপত্র প্রস্তুত রাখুন, সরকারের সাথে সংযোগ যথেষ্ট শক্তিশালী করুন, ডিপার্টমেন্টের সাথে রিলেশন বজায় রাখুন এবং আর যারা রাজনীতিতে রয়েছেন বা যারা মন্ত্রী যারা রয়েছেন, পলিটিশিয়ান এবং মিনিস্টার্স যারা রয়েছেন তাদের রাজনৈতিক প্রভাব 14 তারিখের পর বাড়তে পারে এবং জনসংযোগ এবং মিডিয়ার সাথে আপনাদের রিলেশন ভালো রাখতে হবে যাতে করে আপনাদের জনপ্রিয়তা আনতে পারে। তবে আপনার দলের বিরোধী পক্ষের কোনো বিরোধিতা বা ষড়যন্ত্রের শিকার হতে পারেন। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কোনো সংঘাত বাড়তে পারে, বিশেষ করে আপনার দলের রাজনীতিতে যারা আপনার বিরোধী গ্রুপ আছে তাদের সাথে কোনো রকম সংঘাত তৈরি হতে পারে। রাজনৈতিক কেরিয়ার স্ট্রেট ওয়েতে পরিচালনা করুন। সমাজ সেবামূলক যে প্রকল্পগুলো তার উপর জোর দিন, জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করুন। সেলফ এমপ্লয়েড প্রফেশনালস যারা রয়েছে, বিশেষ করে ডাক্তার, আইনজীবী, সিএ, আর্কিটেকচার বা যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় অত্যন্ত ভালো। যারা মেডিকেল বা আইনি ক্ষেত্রে যারা পেশা রয়েছে তাদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা রয়েছে। তবে ক্লায়েন্টের দ্বারা যে অর্থ, সেই অর্থ আপনার পেতে কিছুটা দেরি হতে পারে। মানসিক চাপ এবং অতিরিক্ত কাজ স্বাস্থ্যক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে। এই সময় ব্যবস্থাপনা এবং দল পরিচালনার ক্ষেত্রে আপনাকে দক্ষতা বাড়াতে হবে। প্রমোশনাল কৌশল এবং ব্র্যান্ডিংয়ের ওপর বেশি জোর দিতে হবে। ব্যবসায়িক উন্নতি এবং সার্বিক দিক থেকে উন্নতির জন্য আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করতেই হবে। তার সাথে আপনাদের প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল অর্পণ করুন, গায়ত্রী মন্ত্র পাঠ করুন, মানিব্যাগে রূপার মুদ্রা রাখুন এবং বেআইনি ঋণ গ্রহণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। অফিসে সাইট্রিন ক্রিস্টাল রাখুন, সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে। আপনার বাড়ির উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সোনালি, হলুদ এবং কমলা রং আপনার ব্যবসায়িক কোনো মিটিং হতে পারে, কোনো সভায় যাচ্ছেন বা কোনো চুক্তির ক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন। 5, 9, 14, 18, 24, 28 তারিখ আপনার লাভজনক হতে পারে লেনদেন এবং বিনিয়োগের ক্ষেত্রে। 1, 5, 9 নতুন উদ্যোগের জন্য সবথেকে ভালো। সিংহ রাশির নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং বর্তমান সময়ে যে গ্রহদের গোচর তার ওপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। তাই আপনার জন্মছক, আপনার নবগ্রহের অবস্থান জন্মছকে আপনার যে বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, অথবা আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, গ্রহের অবস্থান, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু, এগুলো সম্পর্কে আমার যদি সম্যক ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। সিংহ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং কমেন্টের শেষে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না।
এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রবি কোন রাশিতে গিয়ে তুঙ্গস্থ হবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেখানে আপনি আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।